এটা একটা মাটির পাত্র, এটা ঘরেই ছিল অনেক দিন ধরে। তো আমি ভাবলাম যে এটাকে একটু কাজে লাগাই, সেজন্য এটাকে আজকে সুন্দর করে অনেকক্ষণ জলে ডুবিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে ঘষে মেজে এটাকে এখন রং করছি। এই যে এখনো ভেজা ভেজা রয়েছে। প্রথমে ভাবলাম যে সাদার উপরে অন্য কোনো ডিজাইন করব অন্য কালার দিয়ে, কিন্তু তারপর মনে হলো না, এটাকে সাদাই রাখি। তো এটাকে পুরো শুকিয়ে দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে, ঝকঝকে লাগছে, একদম নতুনের মতো লাগছে। এটাকে আমি সিঁড়ির কোণার মধ্যে রাখলাম এবং তার মধ্যে একটা গাছ আমি রেখে দিলাম। আর এখানে কয়েকটা গাছ আমি রেখেছিলাম, এগুলো প্রথমে আমি জলে রেখেছিলাম। তারপর মনে হলো যে অ্যাকচুয়ালি কোনো গাছ জলে খুব একটা ভালো হয় না, যেটা মাটিতে ভালো হয়। মানে মাটিতে খুব তাড়াতাড়ি গাছ গ্রোথ করে, কিন্তু জলে অতটা করে না। আর জলে রাখলে সারাক্ষণ একটা চিন্তার মধ্যে থাকতেই হয়, কারণ সবসময় ভাবি যে গাছ পচে যাচ্ছে না তো, গাছ নষ্ট হয়ে যাচ্ছে না তো, আর একই রকম গ্রোথ, মানে দিনের পর দিন মনে হচ্ছে যে গাছের কোনো গ্রোথ নেই। সেই জন্য যখন গাছগুলোকে জল থেকে মাটিতে পোতানো হয় তখন কিন্তু শান্তি। গাছ মাটিতে পুঁতে দিলে মনে হয় যে না, গাছটা এবার হয়তো বেঁচে যাবে। মানে জলের থেকে মাটিতে তাও 80% চান্স কম যে গাছগুলো নষ্ট হবে, কিন্তু জলে কিন্তু নষ্ট হওয়ার চান্স বেশি, যদি ঠিক মতো জল চেঞ্জ করা না হয় বা জলের মধ্যে খাবার না দেওয়া হয়, তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়। সেই জন্য কোনো গাছকেই আমি বেশি দিন জলে রাখার রিস্ক নিতে চাই না, তাড়াতাড়ি করে মাটিতে পুঁতে দিই। এখানে কয়েকটা আমার গাছ রয়েছে, আর এই গাছটাকে আমি সুন্দর করে ডেকোরেট করেছি। আসলে একটা টব কুকুর ভেঙে দিয়েছিল, আর সেই ভাঙা টব দিয়ে এরকম করেছিলাম। তার সাথে আমি কয়েকটা গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম, আর একটা সাইজ হচ্ছে 12x12। মাটির টবের বদলে এইগুলো কেন আমি অর্ডার করলাম সেটা এখন বলি। একটু আগে যেটা আমি দেখালাম যে কুকুর টবগুলো ভেঙে দেয়, মানে আমাদের বাড়িতে অনেক জায়গায় টবগুলো রাখা হয়, উপরে নিচে আলাদা আলাদা জায়গায়। তো আমাদের বাড়িতে প্রচুর কুকুর, মানে কি বলবো, প্রচুর মানে প্রচুর, 10-12টা কুকুর রোজই আমাদের বাড়িতে আসে যায়, ঘোরাঘুরি করে, আর অনেক ব্যাপার রয়েছে। যাই হোক, তো আমাদের বাড়িতে অনেক কুকুর রয়েছে, যার ফলে কিন্তু অনেক গাছ নষ্ট করে। মানে টবগুলো ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু টবের মধ্যে যে গাছগুলো থাকে সেই গাছগুলোর অবস্থা খারাপ করে দেয়, যার ফলে কিন্তু মানে আমি একদম বিরক্ত হয়ে গেছি যে এত গাছ নষ্ট করেছে কুকুর, ফেলে দিয়ে ভেঙে দিয়ে, মানে সারা রাত জানি না মারামারি করে না কি করে, আরো অনেক বড় বড় ক্ষতি হয়েছে, সেগুলো আর বলছি না। যাই হোক, তো সেই কারণেই এইগুলো কেনা, কারণ মাটির টব অনেক ভেঙে গেছে, অনেক নষ্ট হয়েছে, গাছ নষ্ট হয়েছে। সেই জন্য আমি ভাবলাম এইগুলোতে এবার গাছ লাগিয়ে দেখব। এইগুলোতে লাগালে পড়ে গেলে ভেঙে যাবে না, কিন্তু দেখি, মানে সেই জন্য প্রথমবার এই ব্যাগগুলো কিনলাম। এবার মাটির টবে তো গাছ ভালো হয় সেটা জানি, কিন্তু এইগুলোতে গাছ কতটা ভালো হয় সেটা কিন্তু আমার জানা নেই।